Audio Jungle. সরকার ১৯৭৫ সাল থেকে তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীর যাত্রা আমাদের দেশে অন্তর্ভুক্ত করছেন। তারপর থেকেই বিক্ষিপ্তভাবে অল্পভাবে চাষ হয়ে আসছিল চাষিরা উদ্যোগী হয়ে। কিন্তু বর্তমান সরকার আসার পরে তারা উদ্যোগ নিয়েছে বিশ্ব মহামারী পরিস্থিতি এবং যুদ্ধ পরিস্থিতিতে সরকার আমাদের দেশে যে ভোজ্য তেল উৎপাদন হয় তার চাহিদার ৩ ভাগের ১ ভাগ মাত্র আমরা উৎপাদন করতে পারি। ২ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমানোর জন্য বর্তমান সরকার কৃষি বিভাগকে দায়িত্ব দিছে যে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াইতে হবে। এটা আপনারা জানেন যে এটা ডাল এবং তেল জাতীয় ফসলের বীজ উৎপাদনের খামার। সরকারের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা মোতাবেক আমরা আসলে এখানে বিভিন্ন তেল এবং ডাল জাতীয় ফসলের বীজ উৎপাদন করে থাকি। এখন বিশ্ব করোনা মহামারী এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে আসলে আমাদের তেল জাতীয় তেলের দাম বেড়ে যাচ্ছে। সরকার মানে আমদানি নির্ভরতা কমানোর জন্য তেল জাতীয় ফসলের ডাইভার্সিফিকেশন চাচ্ছে। শুধু সরিষার উপর নির্ভরশীল না করে আমরা সূর্যমুখী, তিল, চীনাবাদাম এই জাতীয় ফসল যেন চাষিরা চাষে উদ্বুদ্ধ হয়। সেই ধারাবাহিকতায় আমাদের এখানে আমরা তেল জাতীয় ফসল সূর্যমুখী চাষের উদ্যোগ নিয়েছি, যাতে চাষিরা সহজে বীজ পায় এবং চাষিরা এই ফসল চাষ করতে উদ্বুদ্ধ হয়। আসলে আমি কৃষকদের মাঝ থেকে এটা চাষ করার জন্য সাড়া পাওয়া যাচ্ছে। অনেক কৃষকই আমার কাছে আসছে যে স্যার আমরা যদি এটা এক জায়গায় ২-৩ বিঘা করে আমরা এরকম মানে বিনোদনও হইলো, আমরা টিকিট সিস্টেম করে দিলাম, আবার সেখান থেকে সূর্যমুখী পাইলাম, কিন্তু আমাদের তো ২ দিকেই লাভ হবে। চাষিদের আমার কাছে মনে হচ্ছে চাষিদের এরকম ধারণাটা খুবই ভালো, কারণ মানুষ এখন আসলে বিনোদন চায়। অবশ্যই কাজে এটা চাষিদের জন্য খুবই লাভজনক হবে যদি এরকম কেউ করতে পারে। অনেকে আমার কাছে এখনো বীজ চায়, ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে এখান থেকে বীজ সরবরাহ করি না। আমাদের এখানে ৩ একর জমি আছে। ৩ একর জমিতে আমাদের বীজের টার্গেট আছে ১২০০ কেজি। এই ১২০০ কেজি বীজ আমরা পরবর্তী সিজনে আমাদের বীজ বিপণনের মাধ্যমে চাষি পর্যায়ে বিতরণ হবে। ১ একর জমি চাষ করার জন্য আমরা সাধারণত ৫ কেজি বীজ লাগে। আমি ১২০০ কেজিতে ২৪০ একর জমি পরবর্তী বছর চাষ করা সম্ভব হবে। সূর্যমুখীর বাণিজ্যিক সম্ভাবনাও ভালো, কারণ হলো আপনারা নিশ্চয়ই জানেন যে বাজারে যে সূর্যমুখীর তেল পাওয়া যায় সেটা সরিষা বা অন্য যে কোনো তেলের চেয়ে দাম অনেক বেশি। কাজেই এটা যদি কেউ তেল হিসেবে চাষ করে বাজারে যদি বিক্রিও করে, তাহলে কিন্তু অন্য সরিষা বা যে তেল বাজারে পাওয়া যায় সয়াবিন, সেগুলোর চেয়ে দাম বেশি দামে বিক্রি করতে পারবে। এবং এই সূর্যমুখীর বীজের দামও অন্য যে কোনো ফসলের চেয়ে বেশি, কারণ সূর্যমুখী চাষাবাদ করতে খুব বেশি খরচ না। খরচটা হলো জমি চাষ দিবে, সার দিবে, লাগাবে, আর এটার খুব একটা রোগ বালাই নাই, সেচ দিতে হবে, আর ফসল হারভেস্ট করার সময় হারভেস্ট করতে যে খরচটা আছে এটাই, এর বেশি আর খুব একটা খরচ হবে না চাষির।